স্বর্গে বিশ্বাস করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ, পরিবার ও গোটা বিশ্বের মঙ্গলের জন্য নিয়মিত প্রার্থনা করেন। ফক্স নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। ট্রাম্প জানান, পেনসিলভেনিয়ার বাটলারে প্রাণঘাতী হামলার পর তিনি উপলব্ধি করছেন স্রষ্টা তার পক্ষে আছেন। এ সময় করোনাকালে ধর্ম নিয়ে ডেমোক্রেটিক পার্টির উপেক্ষার সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট। গত 13 জুলাই ব্যাটলগ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী জনসমাবেশে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আততায়ীর রাইফেলের গুলি বলা যেতে পারে তার কান ছুঁয়ে যায়, অর্থাৎ ইঞ্চি খানিক এদিক ওদিক হলে ভবলীলা সাঙ্গ হতে পারত ট্রাম্পের। টাফ গাই অর্থাৎ কঠিন চরিত্রের লোক বলে পরিচিত সাবেক প্রেসিডেন্ট, কিন্তু ওই হামলা তাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে। ফক্স নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাটলারে প্রাণঘাতী হামলার পর তিনি উপলব্ধি করেছেন স্রষ্টা তার পক্ষে আছেন। If I'm good, I'm going to heaven, and if I'm bad, I'm going to someplace else like over there, right? এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান তিনি স্বর্গে বিশ্বাস করেন এবং মানুষ তার ভালো কাজের জন্য পুরস্কৃত হবেন। সে সাথে মন্দ কাজের জন্য তাকে নরকে যেতে হবে বলেও তার বিশ্বাস আছে। Well, I pray for our country. I pray for the same thing you pray. Our family and our country. We have to... স্বাভাবিকভাবেই প্রশ্ন ছুটে আসে, প্রার্থনা করেন কিনা ট্রাম্প। উত্তরে স্বর্গে বিশ্বাসী এই সাবেক প্রেসিডেন্ট জানালেন তিনি দেশ, পরিবার ও গোটা বিশ্বের মঙ্গলের জন্য নিয়মিত প্রার্থনা করেন। The Democrats were violent and ruthless to religion during COVID. এ সময় দেশের অবস্থা শোচনীয় হওয়ার পেছনে ধর্মীয় উদাসীনতাকে দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, চার্চগুলোতে আগের মতো আর উপাসনা হয় না। তাছাড়া করোনাকালে ধর্ম নিয়ে ডেমোক্রেটিক পার্টির উপেক্ষা বা কঠিন বিধিনিষেধের সমালোচনাও করেন সাবেক প্রেসিডেন্ট। I think one of the reasons that our country has lost sort of everything, it's lost so much. ট্রাম্প বলেন, ধর্মের প্রতি বিশ্বাস বিপদের সময়ে মানুষকে কিছুটা হলেও আশা দেখায়, তাই এই বিশ্বাস লালন করতে চান তিনি। Religion, it gives you some hope. Gee. মজার বিষয় হচ্ছে, এই সাক্ষাৎকারে প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করার প্রবণতা দেখা যায়নি তার মধ্যে, বরং প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করলেও তাতে পরিমিতিবোধ ছিল। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।